প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা আলোচনা করব ঢেঁড়স খেতে প্রথম সেচ দেওয়ার পর কি কি সার প্রয়োগ করলে কম সময়ে অধিক ফলন পাওয়া যায় তা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো ভিউয়ার্স, বেশি কথা না বলে মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমে আমি নিয়ে নিলাম ম্যাট্রিক্স। এটিতে রয়েছে ম্যাগনেসিয়াম সালফেট। ম্যাট্রিক্সের অভাবে গাছের পাতা হলুদ হয়ে যায় এবং কাণ্ড শাখা প্রশাখা চিকন হয়ে যায়। সো দেখতে পাচ্ছেন আমি পরিমাণ মতো ম্যাট্রিক্স নিয়ে নিলাম। এরপরে গ্রোজিন, এটিতে শতকরা 20% জিঙ্ক বিদ্যমান। এটি ব্যবহারের ফলে গাছের অধিক ফলন নিশ্চিত হয়। এটা ব্যবহারের ফলে গাছপালা সবুজ হয় এবং দ্রুত ফল আসে। এরপর আমরা নিয়ে নিলাম সাদা ইউরিয়া সার, যা নাইট্রোজেন সমৃদ্ধ। এটি ব্যবহারে গাছের নাইট্রোজেনের অভাব পূরণ হয় এবং গাছ সবুজ হয় এবং দ্রুত ফলন আসে। তো ভিউয়ার্স, সবগুলো সার একসাথে মিক্স করে নিচ্ছি। তারপর আমরা জমিতে সমপরিমাণভাবে সবগুলো সার ছিটিয়ে দেব। তো ভিডিওটি স্কিপ না করে সাথেই থাকুন। সো ভিউয়ার্স, এখন আমরা চলে যাচ্ছি ঢেঁড়সের মূল জমিতে। আমাদের ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কোনো মতামত থাকলে আমাদের ভিডিওতে কমেন্ট করে বলে দেবেন। ভিউয়ার্স, এখন আমরা ঢেঁড়স খেতে সার ছিটিয়ে দেব। এখানে 10% জমি রয়েছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সো আমরা জমিতে সমপরিমাণভাবে সারগুলো ছিটিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন সার দেওয়ার ঠিক একদিন পর যদি আপনারা পারেন তাহলে মাটির সাথে সারগুলোকে ভালোভাবে মিশিয়ে দিয়ে রোদে দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। যদি ভিডিওটা দেখে একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে আর নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আমরা কৃষি বিষয়ক সকল প্রকার ভিডিও দিয়ে থাকি। ধন্যবাদ।